আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে থাকা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় যেসব কারণে রোজা ভাঙে না। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজ কয়েকদিন থেকে চেষ্টা করতেছি। হ্যালো। জি জি। আজ কয়েকদিন থেকে চেষ্টা করতেছি, আমি নাম্বারে খালি বিজি পাই। আজকে তো পেয়েছেন, সুযোগ পাইছি। প্রশ্ন করে ফেলুন। হ্যাঁ, আমার প্রশ্নটা করার আগে একটু উদাহরণ দিতে যাচ্ছি। সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আল আহজাব 21 নম্বর আয়াতে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। জি, আপনার প্রশ্নটি কি? প্রশ্নটা বলতেছি, আল্লাহ তাআলা বলছেন, হে মুসলমানেরা, তোমাদের জন্য আল্লাহ রাসূলের জীবনের মাঝে অনুকরণযোগ্য উত্তম আদর্শ রয়েছে এবং আরো আদর্শ রয়েছে প্রতিটি মানুষের জন্য যারা পরকালে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ পেতে আগ্রহী এবং পরকালে আল্লাহ মুক্তি করে দিবেন এই আশাবাদী। তো যা হোক, আমার প্রশ্নটা হলো যে আমরা যে তারাবির সালাত আদায় করছি, অনেকেই 20 টাকার তারাবি আদায় করে, আবার অনেকেই 8 টাকার তারাবির সালাত আদায় করে। আমার জিজ্ঞাসাটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমরা ধরতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ 20 রাকাত না আদর্শ 8 রাকাত? ধন্যবাদ আপনাকে। আপনার আর কোনো প্রশ্ন আছে? আমার পরিচয়টা দেনি, আমি রংপুর কাউনিয়া থেকে মোহাম্মদ দৌলত জামান বলছি। ধন্যবাদ আপনাকে। তবে আপনি একটি ছোট্ট প্রশ্নকে খুব বেশি প্রলম্বিত বা লম্বা করে ফেলেছেন। ধন্যবাদ আপনাকে। প্রশ্নতে পেয়েছেন? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি এই ভাইকে। তিনি প্রশ্নের আগে একটা ভূমিকা দিয়েছেন। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা দিয়েছেন, কোনো সন্দেহ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অনুসরণের মধ্যেই তো আমাদের উত্তম আদর্শ রয়েছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণেই হিদায়াত। ওয়া ইন তুতিউহু তাহতাদু, যদি তোমরা রাসূলের অনুসরণ করো তবেই তোমরা হিদায়াত পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্যেই আমাদের হিদায়াত রয়েছে। তাই রাতের নামাজ, সালাতুত তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, সালাতুত তারাবিহ, এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণটা কী সেটা জানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজগুলো আমাদের বিভিন্ন ধরনের রয়েছে। কিছু কিছু কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কমনলি বলে দেন নাই, কিন্তু উম্মতের জন্য এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন। আমরা যদি রাতের নামাজের ব্যাপারে আসি অথবা সুস্পষ্টভাবে যদি কিয়ামে রমাদানের ক্ষেত্রে আসি, সেটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামে রমাদানের ব্যাপারে 2টি হাদিস বলেছেন, অথবা রাতের নামাজের ব্যাপারে 2টি হাদিস বলেছেন। সলাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত করে পড়বে, 2 রাকাত করে পড়বে। ফাইন খাশিয়া আহাদুকুমুস সুবহ, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি সুবহে সাদেক উদিত হয়ে যাওয়ার আশঙ্কা করে, ফালিউতির বিরাকাহ, সে 1 রাকাত পড়ে বিতির করে নেবে। খুবই সহজ বিষয়। এক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাত নির্দিষ্ট করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলে যাননি যে 8 রাকাত পড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলেননি যে 20 রাকাত পড়বে। সুতরাং আপনি নিজের পক্ষ থেকে এটাকে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল হিসেবে
আদর্শ হিসেবে আদর্শ হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য তো এখানে রয়ে গিয়েছে, ঠিক না? 2 রাকাত করে পড়তে বলেছেন। পড়তে বলেছে, একেবারে সুবে সাদেক পর্যন্ত পড়তে বলেছেন। তাই এক্ষেত্রে যদি কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে 8 রাকাত পড়েন, তিনি পড়তে পারেন। রাতের নামাজের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8 রাকাতের কথা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, কোনো সন্দেহ নেই। সে 8 রাকাত খুব দীর্ঘ ছিল। বাকি সাহাবায়ে কেরামগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ যে আমল করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি সাহাবায়ে কেরামের চেয়ে আমরা বেশি ভালোবাসি? ব্যাপারটা এমন কিনা, প্রশ্নই আসে না। সাহাবায়ে কেরামদের আমল দ্বারাও এটা প্রমাণিত হয়েছে। সাহাবায়ে কেরামগণ 20 রাকাত পড়েছেন। 20 রাকাতের ব্যাপারে অনেক দীর্ঘ বক্তব্য রয়েছে, এই মর্মে হাদিসও রয়েছে, যদিও হাদিসের সনদের ব্যাপারে আলেমরা বিতর্ক করেছেন, আলেমদের বিতর্ক রয়েছে। বাকি আলেমদের মধ্যে কেউ কেউ হাদিসের সনদকেও সহি বলেছেন। সুতরাং এ নিয়ে আপনি অনেক বিশাল বিতণ্ডার মধ্যে না গিয়ে শুধুমাত্র একটা কথার মধ্যে আসলেই যথেষ্ট, সেটা হচ্ছে রাতের নামাজ 2 রাকাত করে পড়া। এ বিষয়ে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি একেবারে মুদ্দা কথা বলে দিয়েছেন, যেটা হচ্ছে মূল তাহকিক। সেটা হচ্ছে সালাতুত তারাবিহ অথবা কিয়ামে রমাদান অথবা রাতের নামাজের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট কোনো রাকাত বলে যাননি। নফল সালাতের জন্য নির্দিষ্ট রাকাত নির্ধারণ করা জায়েজ নেই, এটাই হচ্ছে মূল কথা। সেক্ষেত্রে কোনো ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী তিনি সেটা নির্ধারণ করতে পারেন। যদি তিনি সাহাবায়ে কেরামদের অনুসরণ করে 20 রাকাত পড়েন, তাহলে আপনি কথা মনে করতে পারেন না যে সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার বাইরে এই কাজটি করেছেন, প্রশ্নই আসে না। এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস রয়েছে, সেটা হলো মান সাল্লামা আল ইমামি হাত্তা ইয়ানসারিফ কুতিবা লাহু কিয়ামুল লাইলা। যে ইমামের সাথে সালাত আদায় করলো, ইমাম শেষ করা পর্যন্ত সারা রাত জেগে কিয়াম করার যে ফজিলত রয়েছে, সে ফজিলত তিনি লাভ করবেন। সুতরাং এই বক্তব্যগুলো থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে কথা, সেটা হচ্ছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজের ব্যাপারে রাকাত নির্দিষ্ট করেননি। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে কওলি হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, কওলি হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। সুতরাং এক্ষেত্রে বাড়াবাড়ি করা, আমি মনে করে থাকি যে এটি আমাদের অনেকটা মূর্খতার পরিচয় ছাড়া আর কিছুই না। তাহলে 2 রাকাত করে আমরা 8 রাকাত তো পড়তে পারবো, 12, 16, 20 এর বেশি তো পড়তে পারবো। বেশি পড়তে পারবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি নাজমুল হুদা বলছি, পাবনা সাতিয়া থেকে। জি ভাইয়া বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা যে কুরআনুল কারিমে যাকাতের 8টি খাত বর্ণনা করেছেন, এখন যাকাত দিতে হলে অল্প অল্প করে এই 8টি খাতেই যাকাত দিতে হবে, নাকি যে কোনো একটি খাতে যাকাত দিলেই চলবে? আর হচ্ছে, যখন যাকাত কাউকে দিতে হবে তখন কি বলে দিতে হবে এটা যাকাতের টাকা দিচ্ছি, নাকি বলতে হবে না? আর দ্বিতীয় প্রশ্ন, 2টি প্রশ্ন আমরা নেই ভাইয়া, 2টি প্রশ্ন আমরা নেই। ধন্যবাদ আপনাকে। ওনার প্রথম প্রশ্ন, যাকাতের 8টি খাত রয়েছে, জি জি, তো 8টি খাতেই কি যাকাত দিতে হবে, না যে কোনো এক খাতে যাকাত দিলে চলবে? আর যাকাত কি বলে দিতে হবে, না না বললেও হবে? 8টি খাতে যাকাত দিতে হবে না। যাকাত আপনি যে খাতগুলো সবচেয়ে বেশি প্রয়োজন, যেগুলো দিতে হবেই, সেগুলোতে দিবেন আপনি। যেমন আল ফুকারা ওয়াল মাসাকিন হচ্ছে প্রথম 2টি খাত, তো প্রথম 2টি খাতই সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে। বাকি যেগুলো আছে সেগুলো পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আসবে। যদি 8 খাতে আপনি লোক পেয়ে যান, তাহলে যাকাত দিতে পারবেন। অবশ্যই তো সামর্থ্যের বিষয় আছে। জি, কিন্তু মানে আপনি যদি দেখেন যে ফকির এবং মিসকিনের সংখ্যা এত বেশি যে আপনি এর পরবর্তী যে খাতগুলো আছে সেগুলোতে আপনি যেতেই পারছেন না, তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো ফকির এবং মিসকিনের এই খাতে আদায় করলে যথেষ্ট হয়ে যাবে। একটি খাতে দিলেও আপনার যাকাত আদায় হয়ে যাবে। তবে এর মধ্যে সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে কারা? ফকির এবং মিসকিনরা। কারণ হচ্ছে তাদেরকে মূলত মানবিক কারণেই অগ্রাধিকার দিতে হবে, মানবিক কারণেই তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। আমাদের ভাই আরও জানতে চেয়েছেন, যাকাত কি বলে দিতে হবে, না বলে দিলেও হবে? উত্তম হচ্ছে যাকাত বলে দেয়া। যদি যাকাতের হকদার যিনি আছেন তার ব্যাপারে এই কনফিউশন আসে, সেটা হচ্ছে যে তিনি আসলে যাকাত গ্রহণ করবেন কিনা। হতে পারে যে এমন যে তিনি যাকাত গ্রহণ করবেন না, সেক্ষেত্রে যাকাত হিসেবে বলে দেওয়াটাই হচ্ছে উত্তম। কিন্তু যদি এমন হয় যে ফকির মিসকিন ভিক্ষা করছে, তিনি যাকাত তো বলার প্রয়োজন নেই, যাকাত নেবেন, তিনি তো যাকাত নেবেনই। কিন্তু এমন ব্যক্তি, যে ব্যক্তি যাকাত গ্রহণ করবেন কিনা, এক্ষেত্রে যদি কোনো কনফিউশন থাকে, তাহলে উত্তম হচ্ছে তাকে কথা বলে দেওয়া যে আমার কাছে যাকাতের সম্পদ রয়েছে বা যাকাতের মাল আছে, সেখান থেকে আপনাকে কিছু দিতে চাই, আপনি নেবেন কিনা। প্রিয় দর্শক, আমরা বিষয়টি সম্পর্কে অবগত হলাম। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হানিফ। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলুন। হুজুর, আমার জিজ্ঞাসা হচ্ছে কি যে সেহরি খাওয়ার আগে
ফজরের নামাজ পড়া যাবে কিনা? ধন্যবাদ আমরা আপনাকে। এটাই মানে আপনি জানতে সেহরি এবং ফজরকে যুক্ত করেছেন। সেহরি একটি বিষয়, ফজর তো একটি বিষয়। ফজর তো বোধহয় ওয়াক্ত মতো পড়তে হবে। ফজরের সালাত তো শবে সাদেক উদিত হওয়ার পর পড়তে হয়, আর সেহরি সেহরিতে খেতে এর হয় আগে। শবে সাদেক উদিত হওয়ার আগে। সুতরাং সেহরির আগে ফজরের নামাজ কিভাবে পড়বেন আমি জানি না, পড়ার সুযোগই নেই, কোনো সুযোগ নেই। কারণ ওয়াক্ত হতে ফজরের হবে তো। সালাতের জন্য শর্ত হচ্ছে ওয়াক্ত হতে হবে, দুখুলু আল ফজর, ফজরের সময়টা আসতে হবে। সুতরাং ফজরের সময় হওয়ার আগে যদি আপনি ফজরের সালাত আদায় করেন তারপরে সেহরি খান, তো কোনোটাই আপনার হবে না। জি, আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। নামাজে জিজ্ঞাসা মানে উঠার মানে সময় পাইনি, তো ওই আজানের চলাকালীন সেহরি খাওয়া যাবে কি যায় কিনা এটা জানতে চাই। আপনি যে প্রশ্নটি আবার করলেন যে ওঠার সময় পাননি, সেটি খাওয়া কি বাধ্যতামূলক? উনি ওঠার সময় পাননি সেটি খাওয়ার জন্য, আবার প্রশ্ন করলেন উনি। উঠার সময় পাননি কিন্তু ফজর হয়ে গিয়েছে। মানে জাগিল পাইনি, মানে ওঠার সময় জাগিল পাইনি। উনি সেটাকে যেমন বাধ্যতামূলক মনে করতেছেন। না, এই সময় সেহরি খাওয়া যাবে কিনা যায় কিনা এটা জানতে চাচ্ছি। কি জানতে চেয়েছেন স্পষ্ট হয়নি। আপনার সেহরি তো ওয়াক্ত আছে না, সবে সাথে আগে খেতে হবে। জানতে চাচ্ছি কোনটা, আমার প্রশ্নটা আপনি একটু বোঝার চেষ্টা করেন যে মানে আমি মনে করেন যে ঘুম থেকে উঠতে উঠতে ফজর আজান শুরু হয়ে গেল, এমত অবস্থায় সেহরি খাওয়া যায় কিনা এটাই জানতে চাচ্ছি। এটা তো বলা হয়েছে ভাইয়া, সেহরির তো ওয়াক্ত আছে। সবে সাদেক হলে তো সেহরি খেতে পারবেন না। আর আজানটা দেওয়া হয় সবে সাদেকের পরে। শুরুতেই শায়েখ তো বলে দিলেন আপনাকে স্পষ্ট করে, আপনি বোধহয় একটু শুনতে অসুবিধা ফজরের হয়েছে। আজান তো ফজরের আজান হয়ে থাকে সুবে সাদেক উদিত হওয়ার পর। সুতরাং আজান শোনার পরে যদি আপনি ঘুম থেকে ওঠেন তাহলে আপনি সাহরি আর খেতে পারবেন না। এক্ষেত্রে শুধুমাত্র আপনি সাহরির জন্য নিয়ত করলে যথেষ্ট হয়ে যাবে। আর সাহরি না খেলেও রোজা হয়ে যাবে, রোজার কোনো অসুবিধা নেই ভাইয়া। ওয়াক্তটা বুঝতে পারলেই বিষয়টা খুব স্পষ্ট হয়ে যায়। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ঢাকা থেকে বলছি। জি বলুন। আমি যে বলছিলাম যে আমরা ছোটবেলা থেকে শুনছি একটা বিষয়, জি সেটা হলো যে সোমবার বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার পর্যন্ত যে আত্মীয় স্বজনের রুহু নাকি আত্মীয় স্বজনের কাছে আসে, এটা কি আসলে কতটা সত্যতা আছে আমি একটু জানতে চাই। রুহু আসে না? রুহু নাকি আত্মীয় স্বজনের কাছে জি, আসে যে আমাকে কিছু দাও। আপনার প্রশ্ন আমরা পেয়েছি, ধন্যবাদ আপনাকে। প্রশ্নটা পেয়েছেন আপনি? প্রশ্ন পেয়েছি। তিনি বলেছেন যে আমরা আর একটা ছোটবেলায় প্রশ্ন করতে চাই যে বাবা মায়ের এমন কোন নির্দিষ্ট দোয়া আছে যে সন্তানের হেদায়েতের জন্য করবে? বাবা মা সন্তানের জন্য দোয়া করবেন? হ্যাঁ, এরকম কোন নির্দিষ্ট দোয়া আছে যে বাবা জি, মা জি। সন্তানের হেদায়েতের জন্য করবে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমরা প্রথম প্রশ্নে যাই, রুহু যেটা আসবে। আপনি যে কথা বলেছেন যে ছোটবেলা থেকে শুনে এসেছেন যে বৃহস্পতিবার থেকে আরম্ভ করে একেবারে শুক্রবার পর্যন্ত যারা মারা গিয়েছে তাদের রূহ আত্মীয় স্বজনদের কাছে আসে, এটি একেবারেই কুসংস্কার, এর কোনো ভিত্তি নেই। কারণ মৃত্যুর পরে রূহকে আল্লাহ রাব্বুল আলামিন, ইমানদার ব্যক্তিদের রূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলিনে নিয়ে যান, এবং বেঈমান কাফের ফাসিক ফাজের যারা আছে তাদের রূহ সিজ্জিনে নিয়ে যাওয়া হয়ে থাকে, এবং এরপর থেকে তাদের বারজাখী হায়াত শুরু হয়। এই বারজাখী হায়াতের ধরন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানেন না, এর হাকিকত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেননি। সুতরাং আমরা নিজেদের পক্ষ থেকে তৈরি করে কোনো বক্তব্য এখানে দিতে পারবো না। এই হাকিকতের মধ্যে এই কথা বলার সুযোগ নেই যে রূহ তার স্বাধীন ইখতিয়ার অনুযায়ী বিচরণ করবে। রূহকে যতটুকু অবকাশ দেওয়া আছে, যতটুকু সুযোগ আছে, ততটুকু মানে আল্লাহর নির্দেশনার বাইরে রূহের কাজ যাওয়ার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে রূহ আত্মীয় স্বজনদের কাছে আসবে, আসে ঘোরাফেরা করবে, এই বক্তব্যগুলো একেবারেই ভিত্তিহীন, কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। আরেকটি প্রশ্ন করেছেন যে সন্তানের হেদায়েতের জন্য কি নির্দিষ্ট কোনো দোয়া আছে যা বাবা মা করতে পারেন? এর নির্দিষ্ট দোয়া হচ্ছে আপনি হেদায়েতের জন্য সরাসরি দোয়া করবেন যে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন।
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হিদায়াত দান করুন। এর চেয়ে নির্দিষ্ট দোয়া আর কি রয়েছে? এই দোয়াটুকু করলেই যথেষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একেবারে এই ধরনের কোনো নস সাব্যস্ত হয়নি, টেক্সট সাব্যস্ত হয়নি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তাদের জন্য দোয়া করেছেন। যেসব কারণে রোজা ভাঙে না, এ বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিছু কারণ আছে যেগুলোকে আমরা অনেকেই ধারণা করে থাকি, মনে করে থাকি যে এগুলো সিয়াম নষ্ট করবে, এবং এই কারণে অনেকে এই বিষয় নিয়ে বারবার প্রশ্নও করেন, আবার অনেকে এগুলো নিয়ে বিব্রতকর অবস্থার মধ্যে থাকেন, খুব কষ্ট থাকে, অনেকটা মানে বিব্রতকর অবস্থার মধ্যে থাকেন। এই বিষয়গুলো আমাদের খুব জানা দরকার। এগুলো আসলে সিয়াম নষ্ট করে না, কিন্তু আমরা অনেকেই এগুলোর মধ্যে ধারণা করে থাকি যে এর মধ্যে মনে হয় আমার সিয়াম নষ্ট হয়ে গেছে বা সিয়াম ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি। কয়েকটি পয়েন্ট আমরা আলোচনা করব। প্রথমে, যদি কেউ বিস্মৃত হয়ে অথবা ভুলে পানাহার করেন, তাহলে তার সিয়াম নষ্ট হবে না। তিনি পুরো সিয়াম খেয়ে ফেললেন, তিনি সিয়াম কন্টিনিউ করতে পারবেন। যেমন উদাহরণ দিলে আমরা বলতে পারি যে একজন ঘরে আসছে, হঠাৎ করে তিনি পানি এক গ্লাস নিয়ে, স্বাভাবিক যে অভ্যাস আছে সেই অভ্যাস একটু ভুলে খেয়ে ফেলছে, তিনি তার সিয়াম কন্টিনিউ করবেন এবং তার সিয়াম ভাঙবে না, সিয়াম ভাঙবে না। 2 নম্বর যে পয়েন্টটা কথা বলবো সেটা হচ্ছে, দিবসে সিয়াম রেখে বা সিয়াম পালন করে যদি কেউ নিয়মিত ব্রাশ অথবা মেসওয়াক করেন, এতে তার সিয়াম নষ্ট হবে না। যদিও তার থেকে কোনো কারণে রক্ত বের হয়, তাহলে তার সিয়াম নষ্ট হবে না। পেস্ট দিয়ে কি মাজতে পারবেন? হ্যাঁ, এবং পেস্টও ব্যবহার করতে পারবেন। যদি পেস্ট ব্যবহার করার ক্ষেত্রে আলেমদের একটু দ্বিমত আছে। বাকি মোদ্দা কথা হচ্ছে, যদি কেউ সতর্কতার সাথে পেস্ট ব্যবহার করেন, সেটা গিলে না ফেলেন, তাহলে তিনি ব্যবহার করতে পারবেন, এতেও সিয়াম নষ্ট হবে না ইনশাআল্লাহ। এরপরে যে পয়েন্টটা আলোচনা করবো সেটা হচ্ছে, যদি কারো একান্ত প্রয়োজন দেখা দেয় স্প্রে গ্রহণ করার জন্য অথবা ইনহেলার গ্রহণ করার জন্য, হ্যাঁ, যেটা শারীরিক অসুস্থতার কারণে নিতেই হবে, সেক্ষেত্রে তিনি স্প্রে অথবা ইনহেলার জাতীয় এই জিনিসগুলো ব্যবহার করতে পারবেন। ঠিক তেমনিভাবে তিনি চোখ অথবা নাকে যে ড্রপ আছে, ড্রপও তিনি দিতে পারবেন। ড্রপ দিলেও তার জন্য সিয়াম নষ্ট হবে না। যদিও তিনি এর স্বাদ মানে অনেকটা নাক থেকে তিনি জিহ্বা পর্যন্ত মানে অনুভব করেন, এতেও কিন্তু তার সিয়াম নষ্ট হবে না। এটাই বিশুদ্ধ বক্তব্য। তবে এই মাসআলার মধ্যে কেউ কেউ দ্বিমত পোষণ করেছেন, বাকি দ্বিমতের ভিত্তি একেবারেই দুর্বল। এরপরে যে পয়েন্টটি সেটা হলো, যাদের ডায়াবেটিস রয়েছে তারা যদি দিনের বেলা ইনসুলিন নেওয়ার দরকার হয়, সিয়ামে অবশ্যই ইনসুলিন নিতে হয় না, তারপরে যদি ইনসুলিন নেওয়ার দরকার হয় তাকে, তাহলেও তার সিয়াম নষ্ট হবে না। এরপরে যে পয়েন্টটি আলোচনা করব সেটা হচ্ছে, আমরা আরও কিছু বিষয় নিয়ে আপনার সাথে আলাপ করব ইনশাআল্লাহ আগামীতে। আমরা প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফারহান ইসলাম বলতেছি ঢাকা থেকে। জি ভাইয়া বলুন। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। জি, সেটা হচ্ছে, জানাজার নামাজ পড়ার জন্য কি ওযুর দরকার আছে কিনা? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? না, একটাই প্রশ্ন। জি, ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন? যে প্রশ্ন পেয়েছি, জানাজার নামাজের জন্য উযু শর্ত। শুধু উযু ছাড়া কোনো জানাজার সালাত হবে না। ইন্নাল্লাহা লা ইয়াকবালুস সালাতা বিগাইরি তুহুর। আল্লাহ রাব্বুল আলামিন কোনো ধরনের তাহারাত ছাড়া সালাত কবুল করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিষেধ করে দিয়েছেন। সুতরাং জানাজার সালাত কোনো সন্দেহ নেই, নামাজ যে এতে কোনো সন্দেহ নেই। দুনিয়ার কোনো আলেম দ্বিমত পোষণ করেননি। এর জন্য উযু শর্ত, এক্ষেত্রেও আলেমদের দ্বিমত নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আপনার আমি ঢাকা থেকে বলছি ভাইয়া। জি বলুন আপনার প্রশ্ন করুন। হ্যাঁ ভাইয়া, আমি ভুল করে আমার পরে মনে হয়েছে এটা আমি একজনের সাথে খারাপ ব্যবহার করে ফেলছিলাম, কিন্তু আমার মা তখন বেঁচে ছিল, মা মারা গেছে। তখন আমাকে মা বলছিল, ও তোকে কি বলছে, তুই এত চিল্লাচিল্লি করলি কেন? তখন ওইভাবে বুঝতে পারি নাই। আমি পরে বুঝতে পারলাম মায়ের মৃত্যুর পরে যে আসলে বিষয়টা বাড়াবাড়ি হয়ে গেছে। কিন্তু আমি তো তাকে খুঁজে পাচ্ছি না, তাকে কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাবো? তাকে আমি জানিও না সে কোথায় আছে। এটা একটা প্রশ্ন। আর একটা হচ্ছে, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ইসমে আজম পড়ে কিছু যদি চাই আল্লাহর কাছে, তার চাওয়ার সিস্টেমটা কেমন? কিভাবে ইসমে আজম পড়ে
হয়তো আমি সন্তানের জন্য চাচ্ছি, কিন্তু ওটা আমি কিভাবে বলবো আল্লাহর কাছে? এই দুইটা প্রশ্ন। আসসালামু আলাইকুম ভাইয়া। ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। একজনের সাথে খারাপ ব্যবহার করেছেন, এখন বুঝতে পারছেন, অনুতপ্ত হচ্ছেন, তাকে খুঁজে পাচ্ছেন না, এখন কি করবেন? আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবেন, স্বাভাবিক যে নিয়মে তওবা করে যে আল্লাহ আমাকে এই কাজ থেকে ক্ষমা করে দাও, এবং আমি যে ভুল হয়েছে জন্য আমি আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই। আর এই ব্যক্তিকে আমি পাচ্ছি না, কিন্তু তার কাছে ক্ষমা চাওয়ার জন্য আমি আগ্রহী আছি। যদি তাকে পাওয়া না যায়, এক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ক্ষমা করে দেবেন। যদি সত্যিকার আপনি আল্লাহ তাআলার কাছে তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন সেক্ষেত্রে বান্দাদের এই অবস্থানগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। এর জন্য একেবারে তাকে পেতেই হবে, তার কাছ থেকে ক্ষমা নিতেই হবে, এটা শর্ত নয়, এটা শর্ত নয়। কারণ হতে পারে যে আপনি এক জায়গায় ছিলেন, এরপরে আরেক জায়গায় চলে আসছেন, যাদের সাথে কোনো না কোনো কারণে মনোমালিন্য হয়েছে অথবা কথা কাটাকাটি হয়েছে, তাদেরকে আর পাননি কোনো দিন। সেক্ষেত্রে আপনি কি আল্লাহ তাআলার কাছে ক্ষমা মানে তওবা করতে পারবেন না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে পারবেন না? অবশ্যই পারবেন, অবশ্যই তওবা করতে পারবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ওপেন রেখে দিয়েছেন, তওবা করতে পারবেন আল্লাহ তাআলার কাছে এবং ক্ষমা প্রার্থনা করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সত্যিকার আপনার অন্তরের অবস্থাটুকু সেই মানের হয়, সেই মান তো বুঝতে পেরেছেন, মানে সত্যিকার আল্লাহ তাআলা বুঝেন যে আসলে আপনি তওবা করছেন আন্তরিকভাবে, যেই তওবা মানে অন্তর থেকে নিষ্ঠার সাথে, সত্যবাদিতার সাথে। তওবা এর মূল চেতনা হচ্ছে কিন্তু সত্যবাদিতা, মানে সত্যিকার অর্থে আপনি তওবা করে থাকেন, তাহলে অবশ্যই সেই তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন এবং গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণরূপে একেবারে খালাস করে দিবেন। কামান লা যামবা লাহু, ওই ব্যক্তির মতো যার একেবারে গুনাহ নেই এমন করে দিবেন। আরেকটি বিষয় জানতে চেয়েছেন, আল্লাহর কাছে তো উনি চাইবেন, যেমন সন্তান চাইবেন, কিভাবে চাইবেন? তিনি যে বাসাটা জিজ্ঞেস করছেন সেটা নয়, সেটা হচ্ছে ইসমে আজম পড়ে যদি তিনি দোয়া করতে চান সন্তানদের জন্য, কোনো অসুবিধা নেই। ইসমে আজম যদি আপনি পড়ে তারপরে আপনি আল্লাহ তাআলার কাছে এই ইসমগুলো পড়ে, আল্লাহ আপনার এই নাম এর মহত্ব, শ্রেষ্ঠত্ব, মর্যাদা এবং বিশালত্বের মাধ্যমে আপনার কাছে চাই। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর অনেক নাম আছে, সেগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো। তাই আপনি এই নাম আল্লাহ রাব্বুল আলামিনের পড়ে তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই নামের ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, চাইবেন। যেই দোয়াই করেন না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের যদি ইখলাস থাকে, সত্যিকার আন্তরিকতা থাকে, সত্যিকার সত্যবাদিতা এবং আল্লাহ তাআলার প্রতি তার মনোনিবেশ যথার্থ হয়, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করবেন। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাহিদুল ইসলাম, আমি ফেনী থেকে বলছি। জি ভাইয়া বলুন। আচ্ছা, আমার একটা প্রশ্ন হচ্ছে, আমরা সাধারণত জানি ব্যাংকে যে জমানো টাকা থাকে সেটার উপরে জাকাত হয়। আমাদের যে মাসিক ডিপোজিট স্কিম বা ডিপিএস যেটাকে আমরা বলি, সেই ডিপিএস স্কিমের উপরে কি জাকাত হবে? আর যদি জাকাত হয় তাহলে সেটা কিভাবে হিসেব করব? আর আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে বর্তমান করোনার সময় যারা গরিব মানুষ আছে বা যারা তাদের মানে যথাযথ আর্থিক অভাবের কারণে করতে পারছে না, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারছে না, আমরা কি জাকাতের অর্থ দিয়ে তাদেরকে খাদ্য সহায়তা দিতে পারবো? এই দুইটা কোশ্চেন। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন আপনি একটু ভূমিকা দিয়েছেন যে আপনারা জানেন ব্যাংকে টাকা থাকলে তার উপর জাকাত হয়। ডিপিএস, ডিপোজিট পেনশন স্কিম, যে সেই টাকার উপর জাকাত কিভাবে দেবেন? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, জমানো টাকা তো অবশ্যই টাকা আপনাকে জাকাত দিতে হবে। ডিপিএস যদি এমন হয় যে এই ডিপিএস থেকে আপনি নিয়মিত বেনিফিট নিচ্ছেন, মাসিক বেনিফিট মেয়াদে রেখেছেন, তো মাসিক একটা বেনিফিট পাচ্ছেন, মাসিক বেনিফিট পাচ্ছেন, তাহলে আপনার ডিপিএসে আপনার কাছে যে টাকা জমা আছে সেই পরিপূর্ণ টাকা 1 বছর যদি থাকে, অবশ্যই হিসাব কষে পুরো টাকার আপনাকে জাকাত দিতে হবে। ডিপিএস জমা টাকা প্লাস ইনকাম যেটা হবে, আয়, দুটো মিলে?
হ্যাঁ, আয় যেটা আছে সেটা অনেক সময় দেখা যাচ্ছে হয়তো আয় খরচ হয়ে খরচ যায়। হয়ে যাচ্ছে, কিন্তু যদি আয় থেকেও জমা থাকে তাহলে সেটা যোগ হয়ে যাবে এর মধ্যে, মানে তার পুরা সম্পত্তি তিনি যোগ করবেন, মানে মূল টাকা মূল টাকা। এটা কিন্তু ওটা তো মেয়াদ, ওই টাকা তো ওনার হাতে নেই, তো ওটা তো মেয়াদে 3 বছর বা 4 না, বছর। উনি এটা বলেন নাই, উনি বলছেন যে মাসিকভাবে এটা সেখান থেকে বেনিফিট নিচ্ছেন। জি, ওইটা তো পাচ্ছেন। ডিপিএস তো ডিপোজিট পেনশন হ্যাঁ, স্কিম, এই সেখান থেকে যদি মাসিক বেনিফিট নিয়ে থাকেন তাহলে অবশ্যই পুরাটার জাকাত দিতে হবে। জি। উনি আরও লিখেছেন যে বর্তমান করোনা পরিস্থিতিতে অনেক গরিব আছেন, তাদের দিন চলে না, তাদেরকে কি জাকাত দেওয়া যাবে? হ্যাঁ, এই জন্য ব্যক্তিদেরকে জাকাত আপনি দিতে পারবেন, তাদেরকে জাকাত দিয়ে আপনার জন্য জায়েজ আছে। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মান্নান বরিশাল বোলা থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন ছিল, আমরা একটু আগে আমরা দেখেছি উত্তরটা, যে ইনহেলার ব্যবহার করলে রোজা যাবে না সেটা, কিন্তু ইউটিউবে এটা নিয়ে ভিন্ন মত দেখা যাচ্ছে, সেক্ষেত্রে একটু প্রশ্ন ছিল আর কি। জি, বিভিন্ন আলেমেরা বিভিন্ন মন্তব্য দিতেছে, তো সেক্ষেত্রে আমারও একটা প্রশ্ন, কথাটা আমিও বলি। ইনহেলার রোগী যদি এরকমই হয় যে আগামী রোজার আগে তার এই শ্বাসকষ্ট ভালো হওয়ার সম্ভাবনা নেই, এমন অবস্থায় তো সে আগামী রোজার আগে ধরে নেওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, সুতরাং তাকে তো এই রোজা অবস্থায় ইনহেলারও ব্যবহার করতে হবে, রোজাও ধরতে হবে। আমার এই মতটা ঠিক আছে কিনা সেটি। আমরা তো আগেই বলেছি যে রোজায় তো ইনহেলার নেওয়া যায়, আমরা তো এটা বলেছি না? জি, বলেছেন, কিন্তু না, আমি যারা বলে না, তারা তো বলেন। কি বলবেন এই ব্যাপারে? আমি ভাইয়ের প্রশ্নের উত্তরে স্পষ্ট করে বলছি, সেটা হলো বিভিন্ন জন বিভিন্ন বক্তব্য দেবে, এই বক্তব্যের ভিত্তি কতটুকু সেটা আমাদের জ্ঞান দিয়ে বিবেচনা করতে হবে। আমি যেটা বলছি একটু শুনুন ভাইয়া, শুনুন। আপনি তাহলে বলুন, আমি শুনি। জি, বলুন আপনি। জি, উনি বলুন, আপনি শুনুন, এরপর আপনি বলুন আপনার কথা থাকলে। জি, বলুন, আপনি বলেন। ওনার কথা শেষ হলে তাহলে হয়তো, কারণ উনি নতুন কিছু বললে। আপনার নতুন কোনো কথা আছে? না, এটুকুই ছিল আর কি। বলুন, আপনার নতুন কথা থাকলে বলুন। এক্ষেত্রে যারা ভিন্ন মত দিচ্ছেন এর কোনো ভিত্তি নেই। কারণ হচ্ছে যেই বিষয়ের উপর ভিত্তি করা হচ্ছে সেটা হচ্ছে খাবার অথবা পানীয়, মানে খাবার এবং পানীয়। দুনিয়ার কোনো ব্যক্তি ইনহেলারকে খাবার অথবা পানীয়ের মধ্যে অন্তর্ভুক্ত করে নেই। এর মধ্যে ইনহেলারের মধ্যে পুষ্টিগুণ আছে, পৃথিবীর কোনো আলেম বলেনি। আর এটি খাবার এবং পানীয়ের বিকল্প, দুনিয়ার কোনো আলেম বলেনি। সুতরাং প্রশ্নই আসে না। যদি এই বিকল্প হিসেবে এটাকে ব্যবহার করা হতো তাহলে এটি সিয়াম নষ্ট করতো, যদি খাদ্যগুণ এর মধ্যে থাকতো। তাই এর ভিত্তি একেবারেই তুচ্ছ, একেবারেই নগণ্য। এই জন্য এর মাধ্যমে যদি কেউ বলে থাকেন যে সিয়াম নষ্ট হচ্ছে, তাদের এই বক্তব্য সঠিক নয়, যথার্থ নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। যে আপনার প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো যে আমাদের যে জাকাতটা আসে সেই জাকাত অনুযায়ী তাহলে আমরা যে মালপত্র জাকাতটা দিব কি সেম জাকাত, না ওটা কি আরো বেশি না কম? আর একটা প্রশ্ন, আমাদের এই প্রশ্ন আপনার থেকে বুঝতে হবে, সম্মানিত দর্শক, আপনার থেকে বুঝতে হবে। আপনি বলছেন যে মালপত্রের জাকাত কিভাবে দিবেন, তাই না? হ্যাঁ, যে আমাদের একটা কাপড় চোপড়ের জাকাত আছে, সেটাকে আমাদের জানের জাকাতের মতন সেম আসবে নাকি আরো বেশি কম? মালপত্র বলতে কি আপনি কাপড় চোপড় এগুলো ধরছেন, ব্যবহার্য জিনিস ধরছেন? হ্যাঁ। আচ্ছা, আপনার আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আরেকটা আছে হুজুর, মানে আমার যে স্বর্ণ গহনা, মানে কতটুকু স্বর্ণ হলে আমার স্বর্ণের জাকাত আসবে? মানে আপনার যে গহনা জাকাত আসবে কিনা, এই তো? হ্যাঁ। ধন্যবাদ আপনাকে। আপনার দুটি প্রশ্নেই জাকাত সংক্রান্ত। প্রথমে মালপত্র, কাপড় চোপড়, এতে জাকাত হবে কিনা, আর গহনার জাকাত হবে কিনা। না, ঘরের আসবাবপত্র, কাপড় চোপড় যা আছে ব্যবহারের জন্য রাখা হয়েছে, এগুলোতে জাকাত নেই। সুতরাং এগুলোকে হিসাব কষে এগুলো জাকাত দিতে হবে। যেমন ঘরের মধ্যে খাট আছে একটা 50,000 টাকা দাম, আলমিরা আছে একটা মনে করেন 35,000 টাকা দাম, তাহলে তো স্বাভাবিক নিয়ম অনুযায়ী 85,000 টাকা হয়ে যায়, 70,000 হচ্ছে জাকাতের নিসাব, জাকাত এসে যাবে না।
মানে এগুলো ব্যবহারের জিনিসের উপর যাকাত নেই। ব্যবহারের কোনো জিনিস এর জাকাত নেই, এক কথাই। কুল্লু মা ইউআদ্দু লিল ইস্তেমাল ফালা ইউখরাজু মিনহু, সেখান থেকে জাকাত বের করা হয় না। যেটি ব্যবহারের জন্য রাখা হয়েছে সেখান থেকে কোনো জাকাত নেই। কারণ হচ্ছে ইসলাম, মানে ইসলামকে নেরো করা হচ্ছে বক্তব্য দিয়ে। মানে ইসলামের মূল নীতি হচ্ছে জাকাত আসে, সমস্ত ওলামায়ে কেরাম ঐক্যমতে সাব্যস্ত হয়েছে ওই সম্পদ, যে সম্পদ বর্ধিষ্ণু বৃদ্ধি পাচ্ছে, সেই সম্পদের উপর জাকাত আসে। এই জন্য সমস্ত ওলামায়ে কেরাম জাকাত ওয়াজিব হওয়ার জন্য বা ফরজ হওয়ার জন্য শর্ত করেছেন, আন ইয়াকুনাল মালু নামিয়ান, যে সম্পদটা বর্ধিষ্ণু হতে হবে, বাড়তেছে এমন হতে হবে। যদি না বাড়ে সেই সম্পদ মানে শুধুমাত্র স্থবির, যেমন আপনার জমিন আছে অনেক, কিন্তু সেখান থেকে কোনো উৎপাদন নেই, ফসল নেই, কিচ্ছু নেই, জাকাত নেই, মরুভূমি, কোনো জাকাত নেই। ফসল হলে জাকাত জি, আছে। আপনি অনেক টাকার মালিক হলে আপনার সেখানে জাকাত আসবে না। এখানে স্বর্ণের গহনার কথা বলেছেন, এটা তিনটি অবস্থা। প্রথম অবস্থা হচ্ছে গহনা যদি আপনি নিজে ব্যবহারের জন্য, নিয়মিত ব্যবহারের জন্য রাখেন, এতে জাকাত নেই। দ্বিতীয় হচ্ছে যে এমন কিছু গহনা রেখেছেন যেগুলো ব্যবহারের জন্য রেখেছেন কিন্তু নিয়মিত ব্যবহার করেন না, বিভিন্ন সময় ব্যবহার করবেন, এতেও জাকাত নেই, যেহেতু মুআদ্দ লিল ইস্তেমাল, এটা রাখা হয়েছে ব্যবহার করার জন্য, এটা বিক্রি করার জন্য অথবা ব্যবসার জন্য রাখা হয়নি। তৃতীয় হচ্ছে এমন গহনা, যে গহনা আপনি রেখেছেন, এখন গহনা হিসেবে রেখে দিয়েছেন, উদ্দেশ্য হচ্ছে যে কোনো সময় স্বর্ণের দাম যেহেতু বৃদ্ধি পেলে আপনি বিক্রি করবেন, অথবা আপনার প্রয়োজন নেই, ব্যবহারের জন্য রাখেন নাই, এমনি জমা করে রেখে দিয়েছেন, অথবা এমন মানে জমা করে রেখেছেন যেটা হারাম, মানে আপনার জন্য অথবা যার জন্য হারাম, মানে এটা ব্যবহার করা হারাম। এই তিনটি অবস্থায় তাহলে এক্ষেত্রে তাকে জাকাত দিতে হবে, গহনার উপর জাকাত দিতে হবে। আমার মনে হচ্ছে তো খুব সহজে এটা বুঝতে পারবেন না। জি, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় যেসব কারণে রোজা ভাঙে না। অনেকে দেখা যায় চারপাশে থুতু ছিটিয়ে ফেলেন, মনে করেন থুতু গিললে বোধহয় রোজা ভেঙে যাবে। আবার দেখা যায় অজু করার পরে বারবার থুতু ফেলতে থাকেন, মনে হয় অজুর অবশিষ্ট পানি যদি থেকে থাকে সেটা কোনো ক্রমে গলায় ভিজে যায়, রোজা ভেঙে যাবে। বিষয়গুলো কি এরকম? না, আসল ব্যাপার হচ্ছে অনেকেই থুতু নিয়ে বিব্রতকর অবস্থার মধ্যে থাকেন, মনে হচ্ছে যেন তিনি থুতু ফেলতে ফেলতে অস্থির হয়ে যাচ্ছেন। না, এর কোনো দরকার নেই, এটা আসলে একটা পরবর্তীতে বদভ্যাসে পরিণত হয়ে যাবে। এই জন্য থুতু যদি কোনো কারণে গিলে ফেলেন, এতে সিয়াম নষ্ট হবে না। যদি থুতু আপনি মুখের মধ্যে জমা না করেন, গিলে ফেলেন, এটা উত্তম, আপনি স্বাভাবিক অবস্থায় থাকতে পারবেন। আর থুতু যদি আপনি না গিলে সেটাকে বারবার ফেলতে যান, তাহলে একটা সমস্যা হবে, সেটা হচ্ছে আপনার গলা শুকিয়ে যাবে, আর সিয়ামের জন্য কষ্টও হবে। দুইটা কাজই আপনার জন্য উচিত নয়। সেক্ষেত্রে থুতু গিলে ফেলাটাই হচ্ছে উত্তম, কোনো কারণে থুতু আসলে, আর থুতু মুখের মধ্যে জমা না করাই হচ্ছে উত্তম। এবং থুতু মুখের মধ্যে জমা করে এরপরে ফেলে দেওয়াও জায়েজ নেই, আর গিলে ফেলা এটা উচিত নয়, এটাও কেউ কেউ মাকরুহ বলেছেন সিয়ামের জন্য। তাই থুতু স্বাভাবিক নিয়মে যদি আপনি গিলে ফেলেন, এতে আপনার সিয়াম নষ্ট হবে না। আর যে অজু করার পরে বলতে মুখে তো কুলি করেন, তো জি জি, তো অজু করার পর অনেকে মনে করে যে এই যে পানি একটু আসো গালে লেগে আসে, উজু করার পরে উজু এর মধ্যে কুলি এবং নাকে পানি দেয়া দুটি সিয়াম নষ্ট করে না। সুতরাং উজু করার পরে তাকে থুতু ফেলতে হবে, যে আমার এই ধারণা অনুযায়ী যে আমার মুখের মধ্যে পানি রয়ে গেছে, না, এটাও সঠিক নয়। এই অবস্থায় আপনি থুতু গিলতে পারবেন, এতে সিয়াম নষ্ট হবে না। তো এই বিষয়ে কি আর কিছু বলবেন? এখানে আরও অনেকগুলো পয়েন্ট রয়েছে, আমার মনে হয় আজকে এতটুকু আমরা বলি। একটা পয়েন্ট আলোচনা করতে পারি, সেটা হলো, এটা বারবার প্রশ্ন আসে যে সিয়ামরত অবস্থায় দিনের বেলায় যদি কারো স্বপ্নদোষ হয়ে যায়, এটা বারবার প্রশ্ন আসে, এতে সিয়াম নষ্ট হবে না। এর সাথে একটি মাসআলা যুক্ত করে দিচ্ছি, সেই মাসআলা খুব ইম্পর্টেন্ট। সেটা হলো অনেকের কোষ্ঠকাঠিন্যের কারণে অথবা অনেকের অসুস্থতার কারণে বীর্যপাত হয়ে যায়, এবং এই কারণেও কিন্তু সিয়াম নষ্ট হবে না। এর সাথে আরেকটি মাসআলা যোগ করে দিচ্ছি, সেটা হলো যদি কোনো কারণে কারো মজি বের হয়ে যায়, সেটা যদি শারীরিক উত্তেজনার কারণেও হয়ে থাকে, তাহলেও সিয়াম নষ্ট হবে না। আমরা জানলাম বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে, প্রিয় দর্শক, যাতে রোজা ভাঙে না। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার নাম সোহেল পারভেজ, মিরপুর থেকে বলছি। জি, আমার দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে করোনা ভাইরাসের যে টিকা আমরা এখন নিচ্ছি, এই টিকা কি রোজা রেখে নেওয়া যাবে কিনা, এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি দুইজনকে চিনি, স্বামী স্ত্রী, যারা দুইজনই চাকরি করে। আমি ভালোমতো জানি যে তারা হচ্ছে জাকাতের যোগ্য নাম, কিন্তু তাদের একজন শিশু সন্তান আছে। এই মুহূর্তে তার খুব টাকার দরকার, 10 লাখ টাকার মতো অপারেশনের জন্য।
তো এই 10 লাখ টাকা এত টাইম জোগাড় করার মতো তাদের অবস্থা নাই। এই অবস্থায় তারা কি জাকাত যোগ্য হবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। প্রথম প্রশ্ন, করোনার এই সময় তো রোজার সময়, টিকা নেওয়া যাবে? হ্যাঁ, টিকা নিতে পারবেন, করোনার টিকা আপনি নিতে পারবেন, এতে সিয়াম নষ্ট হবে না, এটাই বিশুদ্ধ বক্তব্য। জি। আরেকটি প্রশ্ন, স্বামী স্ত্রী চাকরি করেন, সংসার চলে যায়, কিন্তু শিশুর অপারেশনের দরকার 10 লক্ষ টাকা, এই টাকা তাদের নেই, এখন চিকিৎসার জন্য কি তাদের জাকাতে টাকা দেওয়া যাবে? হ্যাঁ, তাদেরকে জাকাতে টাকা থেকে আপনি সহযোগিতা করতে পারবেন, এটা জায়েজ। জি। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ লাইনে আছি। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। জি বলুন। আমি যে তারাবি নামাজটা মানে 10 রাকাত বসে পড়ি আর 10 রাকাত দাঁড়ায় পড়ি। জি, আর কোনো প্রশ্ন আছে? না। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন? প্রশ্ন পেয়েছি। 10 রাকাত বসে পড়েন, 10 রাকাত দাঁড়িয়ে পড়েন, তারাবির নামাজ, কোনো অসুবিধা নেই। নফল সালাত আপনি বসেও পড়তে পারবেন, দাঁড়িয়েও পড়তে পারবেন, উত্তম হচ্ছে দাঁড়িয়ে পড়া, যদি সম্ভব হয় দাঁড়িয়ে পড়াটাই উত্তম, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? লাইনে থাকলে প্রিয় দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমি একটা প্রশ্ন করতে চাই যে গত মাসে 7 তারিখে আমি একটা জমি রেজিস্ট্রি করছি, সেখান থেকে জি, তো ওইখান থেকে আমার টাকা আসছে গত মাসের 7 তারিখে, তো পৈতৃক সম্পত্তি, তো ওই টাকার কি জাকাত দিতে হবে গত মাসে? আপনার টাকা পরিমাণ তো অনেক না? জি জি, পরিমাণটা একটু বেশি। জাকাত ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে? আর রোজা থেকে কি মানে গড়গড়ার সহিত ওযু করা যাবে, নাকি আমরা নরমাল ওযু করার সময় গড়গড়ার সহিত করবো, নাকি নরমাল কুলি করবো? ধন্যবাদ আপনাকে। জি স্যার। উনি 7 তারিখে জমি রেজিস্ট্রি করেছেন, অনেক টাকা পেয়েছেন, এখন জাকাত কি দেবেন এখন? না না, এই টাকা আপনার যতক্ষণ পর্যন্ত 1 বছর আপনার কাছে না থাকবে ততক্ষণ পর্যন্ত জাকাত আসবে না, যেহেতু মাত্র কয়েকদিন টাকা পেয়েছেন। 7 তারিখ থেকে এরপর আরও 1 বছর। আরও 1 বছর, জি 1 বছর। জি। আরেকটি প্রশ্ন করেছেন, রোজায় যখন কুলি করবেন গড়গড়া করতে পারবেন? গড়গড়া করা যায়, কিন্তু অতিরিক্ত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বালিগ ফিল মাদমাদাতি ওয়াল ইসতিনশাক ইল্লা আন তাকুনা সাইমা, তুমি গড়গড়া এবং কুলির নাকে পানি দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত করবে, কিন্তু যদি রোজাদার হও তাহলে করবে না। তাহলে রোজাদার ব্যক্তির জন্য গড়গড়া করা যায়, কিন্তু অতিরিক্ত করবে না, কারণ হচ্ছে পানি ভিতরে ঢুকে যেতে পারে। সচেতনভাবে দুই ক্ষেত্রে শর্ত হচ্ছে যাতে করে কোনোভাবে পানি ভিতরে না ঢুকে, এই সচেতন হয়ে তিনি গড়গড়া অথবা নাকে পানি দেবেন। আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার প্রশ্ন, আসলে আমি একজন ছাত্র, আমি একাদশ শ্রেণীতে পড়ি। তো বলুন। আমার প্রশ্নটা হলো, আমি দিনের একটা সময় কোরআন শরীফ পড়ি, আর আমার কাছে যে কোরআন শরীফটা আছে সেটাতে বাংলা অনুবাদ সহ আছে। হ্যাঁ, তো আমার প্রশ্নটা হচ্ছে, অনেক সময় এমন হয় যে আমি আরবিটা পড়ি না, কিন্তু আমি শুধু বাংলা অনুবাদ সহ যেই লেখাগুলো আছে শুধু সেগুলো পড়ে যাই। জি, প্রশ্ন কি? তো আমার প্রশ্ন হচ্ছে, তাতে কি কোনো সমস্যা হবে? মানে আমার কোরআন শরীফটা শুধু বাংলা অনুবাদগুলো যদি আমি পড়ি, আর কোনো সমস্যা হবে? আর আমি দিনের কোন সময় আর কি কোরআন শরীফ যদি আমি পড়ি তাহলে আর কি বেশি সওয়াব পাওয়া যাবে? ধন্যবাদ আপনাকে। আপনি ছাত্র, আপনি কোরআন পড়েন, অনুবাদ পড়েন, অনেক সময় আরবি পড়েন না, এটা কি ঠিক আছে? ধন্যবাদ, কিন্তু তিনি সমস্যা হবে বলতে কি প্রশ্ন করেছেন খুব ভালো করে আমাদের বুঝতে হবে যে ভাই আমি বিয়ে করি না, আমার কি কোনো সমস্যা হবে? এই ধরনের প্রশ্ন নয়। প্রশ্নের মানে জিনিস জানতে হবে যে আপনি যখন প্রশ্ন করবেন, আমি কোরআন শরীফ পড়ি কিন্তু আমি আরবিটা পড়তে পারি না, আমি অনুবাদ পড়ি,
মানে এই কাজটি আমার জন্য কতটুকু মানে সওয়াবের কাজ নাকি এটা গুনার কাজ, এটা কি সুন্নাহসম্মত কিনা, এইটা হচ্ছে প্রশ্ন। সমস্যা অসমস্যার প্রশ্ন আমরা অন্যদিকে চলে যাই। আপনার জন্য জায়েজ আছে, আপনি কোরআনে কারীমের অনুবাদও তেলাওয়াত করতে পারবেন, কোরআনে কারীম এর যে লফজ টেক্সট আছে টেক্সট তেলাওয়াত করতে পারবেন, কিন্তু টেক্সট তেলাওয়াতের যেই সওয়াব সেই সওয়াব আপনি যদি শুধু অনুবাদ পড়েন তাহলে সেটি পাবেন না, আপনি সেটা পাবেন না। আরেকটি বিষয় জানতে চেয়েছেন, এমন কোনো সময় আছে যে সময় পড়লে কোরআন বেশি সওয়াব হবে? কোরআনে কারীমের তেলাওয়াতের অধিক সওয়াব বলতে বোঝায় মানে কোরআনে কারীমের তেলাওয়াতের মধ্যে অধিক মনোনিবেশ করা এবং সেটাকে অন্তর দিয়ে উপলব্ধি করার জন্য চেষ্টা করা, আর সেই কাজটি হয় রাত্রে। ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতওয়ান ওয়া আকওয়া মুকিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন রাতের এই রাতটুকু মানুষের অন্তরের মধ্যে অনেক বেশি প্রভাব বিস্তার করে এবং সেই কথাগুলো অনেক বেশি অন্তরের মধ্যে দাগ কাটে। এগুলো রাতে যদি কেউ তেলাওয়াত করে থাকেন সেটা অনেক বেশি শক্তিশালী হয় এবং এর ফজিলত এখান থেকে কেউ কেউ বলেছেন যে বেশি হয়। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। রহমতুল্লাহ। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি মোহাম্মদ আতিয়ার রহমান বলছি, ঢাকা মোহাম্মদপুর থেকে। জি বলুন। জি, আসলে আমি জানতে চাই যে আমি এই করোনাকালীন সময় বাসায় আমি জামাত পড়াই আমার মেয়েদের এবং আমার ওয়াইফকে নিয়ে, তো সেই ক্ষেত্রে দেখা যায় আমি একামত দিই, এটা কি আসলে কি এটা ঠিক আছে কিনা? আপনি একমাত্র? আমি একামত দিই আর কি, একামত আমি দিই, আবার নামাজও আমি পড়াই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হুজুর আরেকটা প্রশ্ন আছে আর কি, এই রোজা রেখে কি জিম করা ঠিক আছে কিনা, মানে ব্যায়াম করা আর কি? ব্যায়াম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আপনি সুন্দর প্রশ্ন করেছেন। করোনার সময় বাসায় ওনার পরিবারের সদস্য নিয়ে নামাজ পড়েন, উনি একামত দেন, ঠিক আছে কিনা? একামত দিতে কোনো অসুবিধা নেই, জায়েজ। আর যেহেতু আপনি ইমামতি করতেছেন, আপনি তো একামত দেবেন, সেক্ষেত্রে আপনি একামত দিবেন, ঠিকই আছে। ভিন্ন যদি কোনো মুয়াজ্জিন এখানে নিয়োগপ্রাপ্ত না থাকে, আর স্বাভাবিক কথায় ঘরের মধ্যে মুয়াজ্জিন কোত্থেকে নিয়োগ থাকবে? অনেকে ধারণা যিনি ইমামতি একামত দিবেন সেটা অনেকে এটা আলাদা করে ফেলে। না, এটা আলাদা বিষয় না। যদি ভিন্ন যিনি ইমামতি করেন তিনি একামত দিবেন। জি, বিধান হচ্ছে তিনি একামত দিবেন। আরেকটি প্রশ্ন করেছেন, রোজা রেখে কি ব্যায়াম করা যাবে? হ্যাঁ, ব্যায়াম করা জায়েজ। যদি শারীরিক কোনো মানে ক্ষতির কোনো আশঙ্কা না থাকে তাহলে ব্যায়াম করা যায়। ব্যায়াম তো স্বাস্থ্যের জন্য অনেক ক্ষেত্রে উপকারী, ভালো জিনিস। ব্যায়াম করা যাবে। প্রিয় দর্শক, আমরা জানলাম। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনটি বোধহয় কেটে গেছে। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর সাইফুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে শেষে বেশ চমৎকার আমরা দুটি প্রশ্ন পেলাম যে অনেকে করোনায় মসজিদে যেতে পারেননি কিন্তু জামাতের চেতনা আছে, ওজোরের কারণে পরিবারের সদস্যদের নিয়ে বাসায় জামাত করছেন। এবং ব্যায়াম করার প্রশ্ন এসছে। শরীর গঠনকে সুস্থ রাখার বিষয়টিকে ইসলাম গুরুত্ব দিয়ে থাকে এবং ব্যায়ামের বিষয়টি একটি ইতিবাচক বিষয়। আমরা ব্যায়াম তো অবশ্যই করতে পারবো। অন্য একটি প্রসঙ্গ, নামাজের লক্ষ্য তো আল্লাহ সন্তুষ্টি অর্জন, এটি ইবাদত। কিন্তু যারা শরীর বৃত্তি নিয়ে গবেষণা করেন তারাও এই কথা বলে থাকেন, নামাজের লক্ষ্য যদিও শারীরিক বিষয় নয়, কিন্তু ইবাদত করতে গিয়ে শরীরের অনেক উপকার হয়। রুকুতে, সেজদাতে, রক্ত সঞ্চালনে অনেক বিষয় আছে যেগুলো আমাদের উপলব্ধি করার মতো। প্রিয় দর্শক, দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব।
আল্লাহ আমার রব, এই রবি আমার সব।